এই বন্ধুরা গুড মর্নিং, কেমন আছো? তো আজকে আমরা এখন পৌঁছেছি কুরাসাওতে, ক্যারিবিয়ানের একটা ছোট্ট আইল্যান্ড আর খুবই সুন্দর কালারফুল আইল্যান্ড। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কুরাসাওটাকে একটু ঘুরে দেখাবো আর তার সাথে আরও অনেক কিছু এক্সপ্লোর করব। তো চলো বাইরের দিকে যেতে যেতে কথা বলি। তো বন্ধুরা, আমি এখন আমার শিপ থেকে বার হয়ে আমি যাচ্ছি এখন বাইরের দিকে। সামনে একটা শোর এক্সপ্রেশনের বড় লাইন পড়ে আছে আর এখানে আমাদের শিপেরই ওয়াটার স্টেশন। আর আমি এই গ্যাংওয়েতে করে যাচ্ছি বাইরের দিকে। খুবই একটা সুন্দর মনোরম পরিবেশ। আজকের ওয়েদারটা খুবই ভালো আছে, বেশি গরম নেই। আশা করছি খুবই আনন্দ হবে বাইরে গিয়ে। কিন্তু বাতাসের ব্রিজটা একটু বেশি হয়তো অনেক কিছু প্রবলেম হতে পারে। তো শুরু হচ্ছে এখান থেকে কুরাসাওয়ের একটা সুন্দর একটা লোগো বানিয়ে। আর আমি এখন যাচ্ছি ধীরে ধীরে। সামনে একটা ছোট্ট বড় মার্কেট টাইপের আছে যেখানে ম্যাগনেট আর এখানকার নর্মালি এখানকার যেসব জিনিস ফেমাস সেসব জিনিসগুলো বিক্রি করে। তো এখানে আমি যাব না, ওখান থেকে আমি সাইড করে আমি যাচ্ছি সামনের দিকটাতে। আর সামনে ওই যে বিল্ডিংটা, ও বিল্ডিংটাতে আছে একটা খুবই ফেমাস ক্যাসিনো, গ্রিক ক্যাসিনো। দেখি ওখানে যদি টাইম হয় একটু ভিতরে ঢুকবো ঘুরে হারে, তারপরে আবার অন্য কোথাও যাবো। এই বোর্ডে আমার সব থেকে বেস্ট জায়গা হচ্ছে এখানে যদি একা বন্ধুদের সাথে বসে সমুদ্রের তীরে বসে যে ধীরে ধীরে যে ঢেউয়ের আনন্দটাকে উপভোগ করার জন্য বেস্ট জায়গা। এই যে এখানে দেখেছো, আর এখানে চেয়ার আছে সমুদ্রের জলে পা ভিজিয়ে বসার জন্য অনেকগুলো এখানে চেয়ার দেওয়া আছে। আর এটা হচ্ছে সিকিউরিটি গেট। আর এটা একটা ছোট্ট পড়া মার্কেট আছে যেখানে ভিতর দিয়ে আমি এখন যাব। এখানে অনেকই ফেমাস জিনিস বিক্রি হয়, এখানকার হাতের যে সুন্দর কারুকার্য দিয়ে তৈরি করা জিনিসপত্র। আর সবথেকে ইন্টারেস্টিং জিনিস লেফট সাইডে যেগুলো আছে ওগুলো শুধু ফটো তোলার জন্য $5 করে ওরা নেয়। তো আমি ওখান থেকে তাড়াতাড়ি পালিয়ে আসলাম। আর প্রতিটা জায়গা থেকে আমাদের সুন্দর সেলিব্রিটি রিফ্লেকশনটাকে দেখা যাচ্ছে। আর আমি প্রায় চলে এসেছি ক্যাসিনোর সামনেতে। আর এই পোর্টের মধ্যে আর একটা বেস্ট জায়গা, একটা 5 o'clock বার, যেটা পুরো ক্যারিবিয়ানে খুবই ফেমাস। 5 o'clock সামওয়্যার বার। আর ওটার এখন হ্যাপি আওয়ার চলছে, কিন্তু আপাতত আমার ওখানে যাওয়ার কোনো প্ল্যান নেই, তাই আমি সাইড দিয়ে চলে যাব। আর একটা কথা বলি, কুরাসাও খুবই সুন্দর একটা আইল্যান্ড। আমি যতবার আসি এখানে, এই আইল্যান্ড খুবই কালারফুল। আর এখানে অনেক কিছু করার জন্য জিনিস আছে, যেমন অনেক শোর এক্সকারশন এখানে নর্মালি স্নর্কেলিংয়ের জন্য বেস্ট, ব্লু ওয়াটার, কোরাল, মানে সব কিছু এনজয় করার জন্য। আর আমি এখন চলে এসেছি ক্যাসিনোর সামনে। আর আমার একটা বন্ধু ক্যাসিনোর মধ্যে আমার জন্য ওয়েট করছে। তো ফার্স্ট আমি ওর কাছে যাব, ওখানে ওর সাথে মিট করব। ওর সাথে মিট করার পরে তারপরে আমরা যাব অন্য সাইডে। তো চলো ক্যাসিনোর ভিতরে। তো ভিতরে তো ভিডিও অ্যালাউ হবে না, তো ক্যাসিনো থেকে বার হয়ে আবার কথা হচ্ছে। তো আমি এখন ক্যাসিনোর মধ্যে আছি, আমার বন্ধু ভিতরে খেলা করছে আর আমি পাশে বসে আছি। আর এটা হচ্ছে ক্যাসিনোর ভিতরে ছোট্ট বড় ভিডিও, যেখানে ভিডিও অ্যালাউ নেই, তার জন্য খুবই ভয়ে ভয়ে ভিডিওটা বানাচ্ছি। আর আমার বন্ধু এখানে মারছে, পরে আরও আমি একটুখানি ক্যাসিনোর মধ্যে ঘোরার পরে বন্ধুর সাথে আবার আমি এখন রওনা দিচ্ছি অন্য সাইডে। তো আমি এখন যাব সিটির গেটটা থেকে বার হওয়ার পরেই এখানে খুবই একটা সুন্দর জায়গা, যেখানে প্রচুর সারি রেস্টুরেন্ট শপস বাগারা আছে। তো আমি এখন এখান থেকে পোর্টের বাইরের দিকে যাব। ওখানে একটা ক্যানেল টাইপের আছে, ক্যানেল বলতে সমুদ্রের সাথেই যোগ করা। আর একটা বড় ব্রিজ আছে আর তার সাথে একটা ফ্লোটিং ব্রিজ আছে। তো আমরা দেখি কোন দিকে এখন যাওয়া যায়। এখন আমি চলতে আছি আর বন্ধু আমার সামনে যাচ্ছে। আর এই যে স্টেয়ার আছে, স্টেয়ারের উপরে গেলে পুরো বাইরের দৃশ্যটাকে খুবই সুন্দরভাবে ক্যাপচার করা যায়। তো আমি উপরের দিকে গেলাম না, আমি এখন যাচ্ছি বাইরের দিকে। সামনে একটা কামান ভেড়ানো আছে যেটা অনেকই পুরনো। আর এখান থেকে দেখা যাচ্ছে সুন্দর ওই সমুদ্র, ক্যারিবিয়ান সি। আর এটা একটা ক্যানেল টাইপের আছে সামনে, ওটা ফ্লোটিং ব্রিজ। ব্রিজটা প্রতি আধা ঘন্টা পর পর খোলে, আবার ওটাকে মানুষ যাওয়ার জন্য খুলে দেয়। তারপরে আবার যখন জাহাজ পাস হয় তখন আবার ওটাকে বন্ধ করে দেয়। আর ওই সাইডে খুবই কালারফুল একটা নগরী দাঁড়িয়ে আছে ব্রিজ।
আর এখানে এই যে ইনি